দেশ থেকে বিদেশ, খেলা থেকে বিনোদন, সব ধরনের খবর নিয়ে আমি মিঠু শুরু করছি নজরের দুনিয়া। মর্মান্তিক দুর্ঘটনা অন্ধ্রপ্রদেশে, মন্দিরের দেওয়াল চাপা পড়ে মৃত্যু 8 পুণ্যার্থীর। মন্দিরের দেওয়াল চাপা পড়ে অন্ধ্রপ্রদেশে প্রাণ হারালেন 8 জন পুণ্যার্থী। ভয়াবহ এই ঘটনাটি ঘটেছে বিশাখাপত্তনমের সিংহচরমে শ্রী বরাহ লক্ষ্মী নরসিংহ স্বামী মন্দিরে বার্ষিক চন্দ্রোৎসবম উৎসবে যোগ দিতে উপস্থিত হয়েছিলেন অসংখ্য মানুষেরা। সেখানেই ঘটে এই দুর্ঘটনা। 8 জন মৃত্যুর পাশাপাশি আরো 4 জন আহত হয়েছেন বলে জানা যাচ্ছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, পুজো দেওয়ার জন্য মন্দির চত্বরে সারিবদ্ধভাবে দাঁড়িয়েছিলেন পুণ্যার্থীরা। সেই সময় রাত 2:30 নাগাদ মন্দিরের একটি দেওয়াল ভেঙে পড়ে পুণ্যার্থীদের ওপর। আকস্মিক এই ঘটনায় হুলুস্থুলুস পড়ে যায় পুণ্যার্থীদের মধ্যে। খবর দেওয়া হয় পুলিশ ও জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীকে। বাকিদের উদ্ধার করা হলেও 8 জনের মৃত্যু হয়েছে, আহত আরো 4 জন। পরিস্থিতি খতিয়ে দেখতে ঘটনাস্থলে উপস্থিত হয়েছেন অন্ধ্রপ্রদেশের স্বরাষ্ট্রমন্ত্রী মঙ্গলাপতি। মঙ্গলবার রাত থেকে ওই অঞ্চলে ব্যাপক বৃষ্টি হয়েছে। অনুমান করা হচ্ছে সেই জন্যই মাটি ধসে গিয়ে এই দুর্ঘটনা হয়ে থাকতে পারে। সুনির্ণয় ইমাজিন সেন্টার প্রাইভেট লিমিটেড অ্যাডভান্স প্যাথোলজিতে থ্যালাসেমিয়া স্ক্রিনিং, লার্জ সাইজ বায়োপসি সেটআপ সহ সমস্ত পরীক্ষা, ইকোকার্ডিওগ্রাফি, ফিটাল ইকোকার্ডিওগ্রাফি, সিটি স্ক্যান, সিটি গাইডেড এফএনএসি, 4D USG, USG গাইডেড এফএনএসি, এন্ডোস্কোপি, কোলোনোস্কোপি, ইউরোফ্লোমেট্রি, স্পাইরোমেট্রি, কালার ডপলার, ডিজিটাল এক্সরে, তাছাড়াও সমস্ত বিশেষজ্ঞ চিকিৎসকদের পরিষেবা একই ছাদের তলায় নিয়ে হাজির সুনির্ণয়। ঠিকানা 126/1 পিলখানা রোড, রানীবাগান, বহরমপুর, মুর্শিদাবাদ। বিশদে জানতে যোগাযোগ করুন 8373049252 7547900377। এবার চালক ছাড়াই চলবে মেট্রো, মঙ্গল সফল পরীক্ষা। চেন্নাই মেট্রো রেলের মাইল ফলক পরীক্ষামূলকভাবে চালক ছাড়াই চালানো হলো ট্রেন। মঙ্গলবার 10 কিলোমিটার পথ পাড়ি দিল বিশেষ এই ট্রেনটি। পুনামাল্লি থেকে পেরুর মেট্রো স্টেশন অবধি চালানো হয় ওই ট্রেনটি। ফেজ 2 প্রকল্পের অন্তর্গত সব ঠিক থাকলে আগামী ডিসেম্বর মাসে চালু হয়ে যাবে চেন্নাই মেট্রোর চালক ছাড়া আধুনিক এই রেল পরিষেবা। এর আগে চালকবিহীন ট্রেনের পরীক্ষা হয় মুম্বাই থট্রাম পর্যন্ত, মাত্র 3 কিলোমিটার অংশে। এই প্রকল্পের ম্যানেজিং ডিরেক্টর এম এ সিদ্দিকী বলেন, যাত্রার সময় বাড়িয়ে এবং প্রকল্পের দ্বিতীয় ধাপের অগ্রগতি হতেই এটি মাইল ফলক। নানান অভিযোগ নিয়ে গুটি গুটি পায়ে থানায় এবার হাজির হলো চিতাবাঘ। তার কি অভিযোগ ছিল? ভিমড়ি খাওয়ার জোগাড় হয়েছিল পুলিশের, কিন্তু সেই চিতাবাঘের কি কি অভিযোগ ছিল চলুন দেখে নিই। বনে খাবার নেই, থাকার জায়গা নেই, মেকি উন্নয়ন, আর তার উপর চোরা শিকারীদের উৎপাত। মানুষের বিরুদ্ধে বোধ হয় এমনই সব অভিযোগ নিয়ে জঙ্গল পেরিয়ে থানায় হাজির হয়েছে ক্ষুব্ধ চিতাবাঘ। এদিকে থানায় হুলুস্থুলুস পরিস্থিতি। অতিথির উপস্থিতিতে টের পেয়ে কার্যত ভিমড়ি খাওয়ার জোগাড় হলো পুলিশ কর্মীদের। হারহিম এই ঘটনা ঘটেছে তামিলনাড়ুতে। ঘটনার ভিডিও ব্যাপকভাবে ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। জানা গেছে, সোমবার রাতে তামিলনাড়ুর নীলগিরি জেলার নাদুভাট্টাম থানায় ঢুকে পড়ে একটি চিতাবাঘ। ভাইরাল সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে, ব্যস্ত রাস্তা পেরিয়ে একেবারে থানার সামনে হাজির হয়েছে চিতাটি। এরপর কিছুটা দ্বিধাগ্রস্ত হয়ে গুটি গুটি পায়ে সে ঢুকে পড়ে থানার মধ্যে। এদিক ওদিক তাকিয়ে সামনে এক খোলা দরজা পেয়ে সোজা চলে যায় ভিতরে। ভাবখানা এমন যেন কিছু বলতে চাইছে, অথচ ভিতরে কারো পাত্তা নেই। বেশ কিছুক্ষণে এভাবে থানার ভিতরে কাটিয়ে কারো দেখা না পেয়ে শেষমেশ যেন অত্যন্ত হতাশা নিয়ে বাইরে চলে এসে দাঁড়ায়। এদিক ওদিকে তাকিয়ে যেখান থেকে এসেছিল সেদিকেই রওনা দেয়। চিতাবাঘ বেরিয়ে যাওয়ার পর হাঁপ ছেড়ে বাঁচে পুলিশ কর্মীরা। দ্রুত দরজা বন্ধ করে দেয়। পুলিশের তরফে খবর দেয়া হলো বন দপ্তরকেও। এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই মজার মজার কমেন্টও নজরে এসেছে। কেউ লিখেছেন, আসলে মানুষের বিরুদ্ধে অভিযোগ জানাতে এসেছিলেন বাঘটি, কারো পাত্তা না পেয়ে শেষে হতাশ হয়ে চলে যায়। থরথর করে কাঁপছেন মৌনি। ঘরে ঢুকে পড়লেন এক ব্যক্তি। অভিনেত্রীর চিৎকার শুরু করতে কি ঘটলো চলুন দেখে নিই।
মধ্যরাতে মৌনী রায়ের ঘরে ঢুকলো অচেনা এক মানুষ। ঘড়ির কাঁটায় তখন রাত 12:30। ভিতরে মৌনী দরজা আটকালো ভিতর থেকে। হঠাৎ সেই দরজায় আবার আওয়াজ। তালা খুলে ঘরের ভিতরে ঢোকার চেষ্টা করছে কে যেন। ভয়ে চিৎকার শুরু করে অভিনেত্রী। একা নয়, সঙ্গে ছিলেন অভিনেত্রীর সহকারীও। মৌনী এই মুহূর্তে ব্যস্ত তার আসন্ন ছবি ভূতনির প্রচারে। সেখানেই এক সাক্ষাৎকারে তিনি বলেন, একটি অনুষ্ঠানের কাজে ছোট এক শহরে গিয়েছিলাম। রাত 12:30টার সময় কেউ তালা খুলে আমার ঘরে ঢোকার চেষ্টা করেছিল। আমি চিৎকার করায় সে কিছু করে উঠতে পারিনি। হোটেল মালিককে কথা জানানো হয়েছে। হোটেল মালিক জানায়, ঘর পরিষ্কার করতেই হয়তো কেউ গিয়েছিল, কিন্তু অবাক করা কাণ্ড, ঘরের দরজায় কোনো টোকাই দেয়নি, ডাকেওনি। কিন্তু রাত 12:30টার সময় সোজা ঘরে ঢুকতে চাইবে কেন? প্রশ্ন থেকেই যাচ্ছে। এই খবরের সঙ্গে শেষ করলাম আজকের নজরে দুনিয়া। আপনারা দেখছেন টিভি 24 বাংলা, সংবাদ বিনোদন সারাদিন সারাক্ষণ।